ননদের জামাইয়ের সঙ্গে পালিয়ে নিখোঁজ গৃহবধূ। ঘুম ভেঙে উঠে দেখেন পাশে নেই স্ত্রী। 3.5 বছরের শিশুকে রেখে নিখোঁজ মা। মায়ের খোঁজে কান্না থামছে না শিশু কন্যার। ঘটনার 9 দিন অতিক্রান্ত হলেও এখনো খোঁজ মিলছে না গৃহবধূর। পারিবারিক সম্পর্কজনিত জটিলতায় বিপন্ন হয়ে পড়েছে দুটি পরিবার। শিশু কন্যার আহাজারিতে কাঁদছেন পাড়াপড়শিরাও। চাঞ্চল্য ছড়িয়েছে ধলাইয়ের শালগঙ্গার পারে। শিশুকন্যার কান্নায় ঘুম ভাঙে গৃহবধূর স্বামীর। উঠে দেখেন স্ত্রী ঘরে নেই। খোঁজাখুঁজি করে তিনি লক্ষ্য করেন তার ছোট বোনের জামাইয়ের একটি গাড়ি বাড়ির চৌহদ্দি ছেড়ে চলে যাচ্ছে। মাকে কাছে না পেয়ে শিশুকন্যার বুক ফাটা কান্নায় চরম বিপাকে পড়েছে স্বামী সহ গোটা পরিবার। স্ত্রীর আচরণকে ঘিরে পারিবারিক অশান্তির জেরে নিজের সংসারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট বোনের সংসারও। সমস্যায় পড়েছে দুটি পরিবার। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, মাত্র 3.5 বছর বয়সী শিশুকন্যাকে ঘরে রেখে গভীর রাতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে ধলাই থানার অন্তর্গত ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গার গ্রামের বাসিন্দা রাহুল নাথের স্ত্রী তুলি নাথের বিরুদ্ধে। অভিযোগকারী স্বামী রাহুল নাথ জানিয়েছেন, ওই রাতে নাকি প্রায় 2টো নাগাদ তার 3.5 বছরের শিশুকন্যার কান্নায় ঘুম ভাঙে। চোখ খুলে দেখেন পাশে শুয়ে থাকা স্ত্রী তুলি নাথ বিছানায় নেই। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক ভেবে তিনি ঘরের বাইরে খোঁজ নিতে যান। সেখানেই তার সন্দেহ আরো জোরালো হয়। রাহুলের দাবি, বাড়ির বাইরে বেরিয়ে তিনি দেখতে পান তার ছোট বোনের জামাই বিনয় নাথের ব্যক্তিগত গাড়িটি তখনও পুরোপুরি বাড়ির সীমানা অতিক্রম করেনি। সন্দেহ হয় তিনি গাড়িটির পিছু নেন, তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়িটি দ্রুত সেখান থেকে চলে যায়। ফিরে এসে তিনি শিশুকন্যাকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিবারের অন্য সদস্যদেরকে ডাকেন। ঘরের ভেতরে থাকা কিছু আলামত এবং পূর্ববর্তী আচরণ বিশ্লেষণ করে পরিবারের সদস্যদের ধারণা হয় যে তুলিনাথ কনকপুর গ্রামের বাসিন্দা তার ননদ জামাই অনিমেষ নাথের সঙ্গেই চলে গিয়েছে। নতুন বছরের আনন্দের সময় 3.5 বছরের শিশুকন্যার কান্নায় বিষাদময় পরিবেশ তৈরি হয়েছে কাছাড়ের ওই পরিবারে। শুরু হয় গৃহবধূর খোঁজ, কিন্তু তুলির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন ও পরিচিত মহলে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সমাজ কল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হন রাহুল নাথ। সমিতির সদস্যর সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার ধলাই থানায় পৌঁছে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। শিশুকে ঘরে রেখে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি এফআইআর দায়ের করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চোখের জলে ভেজা কণ্ঠে রাহুল নাথ বলেন, আমি আমার স্ত্রীর দিকে নয়, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে অনুরোধ করছি সে যেন ফিরে আসে। মায়ের ছায়া ছাড়া এই ছোট্ট শিশুটি থাকতে পারছে না। এই ঘটনার 9 দিন অতিক্রান্ত হলেও এখনো গৃহবধূর কোনো খোঁজ মেলেনি। মায়ের অনুপস্থিতিতে শিশুটির কান্না এলাকাবাসীকেও আবেগতাড়িত করছে। শিশুকে বুকে জড়িয়ে ধরে সংবাদ মাধ্যমের সামনে ভেঙে পড়েন অসহায় পিতা। শিশুটির মাকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনকে সহায়তা করতে এলাকাসহ গোটা উপত্যকার মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় জনকল্যাণ মহিলা সমিতির সদস্যরা। সমিতির পক্ষ থেকে ওই গৃহবধূকে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঘরে ফেরার আবেদন জানানো হয়েছে। শিশুটির ভবিষ্যৎ এবং মায়ের ফেরার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত যেন আরো ভারী হয়ে উঠছে ভুক্তভোগী রাহুল নাথের জীবনে, এমন মন্তব্য উঠে এসেছে। গত 31 তারিখ ডিসেম্বরের 25 ওদিন রাত্রে 2 ঘটিকার সময় আমার স্ত্রী পালিয়ে হয়ে গেছে। এটা হয়ে গেছে মানে পালিয়ে গেছে। কার লাগে? আমার ছোট বোনের জামাই বিনয় নাথ। ছোট বোনের জামাই বিনয় নাথের সঙ্গে, মানে যতটুকু সম্ভবত আমি তার নিজস্ব তার যে কারের সঙ্গে গেছে, আমি যতটুকু জানি না। পরে আমি খবর পাইছি যে আমার কারের সঙ্গে তার কারে হয়ে গেছে। তার কারে যখন গেছে যতটুকু পুরো শিওর তার সঙ্গে পালিয়ে গেছে। তার চাল চরিত্র কেমন দিন থেকে তুমি বুঝতে পারছো? বুঝতে পারতো যে গত এর আগে নেক্সট স্টেপে একবার গেছে। আমার ঘরে তো আমার ছোট বোনের যখন স্বাভাবিক শিশু বাড়িতে আওয়া যাওয়া করে, আমি তো অতটুকু মানে সন্দেহ করার কথাও নাই। মানে দেবর ভাই জং চামচা করে আর যাত, এটা তো আমার সন্দেহ কোনো কথাও নাই। তারপরেও সবসময় আওয়া যাওয়া করতো, এই করতো। এরপরে নভেম্বর মাসে ওরকম একদিন কি গিয়া তারা বেরিয়ে গেছে গিয়া। আমি ঘরে আসলাম না। আমার বোন আমায় ফোন করে কইছে যে তারা বোনের জামাই তার জামাই ঘরে নাই, আর তাই ফোন করে দেখ। আমি বললাম তো তাই করে ফোন করলাম, দেখে আমার ঘরে স্ত্রীর ফোনও সুইচ অফ, ফোন ঢুকেন না। ঘরে এলাম, আমার পরে তাইরে করে পাইলাম না। যখন তাইরে করে পাইছি না, তখন বোনটা বললাম যে তাই তো ঘরেও নাই। তখন বোনে কইছে না, হেও ঘরেও নাই। দুটা ঘরে থেকে গেছে গিয়া। যাওয়ার পরে প্রায় 1 মাসের মতো আপনার তো খুঁজাইছি, পাইছি না। 1 মাস পরে পাইছি, তারা ঘরে শিলচরের মধ্যেও আসলো, তারা ঘুরিয়ে আইছে।
হওয়ার পরে আমরা সমাজের মধ্যে প্রাচুর্য করাইয়া সবকিছু সমাজে যতটুকু গন্ধ খাওয়া আসলো সবকিছু করাইয়া আমরা গড়ে উঠাইছি। কতটুকু তারা স্বীকার করছে যে না জীবনে করে ভুল করতাম, আমরা ভুল হয়ে গেছে, আমরা মাফ করো। আমরা ঠিক আছে ফার্স্ট টাইম মাফ করছি। মাফ করার পরে 1 মাস থাকার পরে সেম কন্ডিশন আবার, তখন তো আমার বাচ্চাটার সঙ্গে লিয়া গেছিল কি। এখন নেক্সট ডে যখন আইছে আমার পরে আমার বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে রাখিয়া চলে গেছে কি। এখন তুমি কিটা চাও এই বিহারে? আমি তো চাই যখন আমার দুটা কাজ আসছিও, তারা দুজনের পুরা কাজ আসছিও, তুমি এফআইআর করছো? এফআইআর করছি। আমি দুটা জনের কাজ আসছিও, মানে আজকে ছোট বাচ্চাদের মা ছেলে টাকা কি অসুবিধা, আজকে আমি মা ও বাবাও আমি দিওর দিকে আমি চালাইয়া যাইলাম। একটা বাচ্চার দিনে রাত্রে খান্না ঘুমায় না, কত কষ্ট করি আমি নিজে করি। আজকে শিশুটার ইয়েটা কি, তোমার নাম কিটা? আমার নাম রাহুল নাথ। আমরা জনকল্যাণ মহিলা সমিতি প্রায় 2-3 দিন আগে ওই রাহুল নাথ সে এসেছিলেন আমাদের কাছে একটা অভিযোগ নিয়ে, যে ওনার স্ত্রী তুলি নাথ উনি নাকি 3.5 বছরের একটি শিশু কন্যাকে ঘরে রেখে কোথায় পালিয়ে গিয়েছেন। গত 31/12/2025 মানে লাস্ট ডিসেম্বরে, ওই দিন রাত্রে 2টা নাগাদ উনি পালিয়ে গিয়েছেন। তখন রাস্তাঘাটে সেই দিন তো 31st জন্য সবাই তো রাস্তাঘাটে হুলস্থুল, অনেকের হাসি খুশি এরকম। প্রত্যেক লোকজন থেকে উনি পরে জানতে পেরেছেন যে গাড়ির নাম্বারটি, যে নাম্বারটি মানে উনি লিখিত দিয়েছেন সে নাম্বারটি বলবো। আর উনি গিয়েছেন যে গাড়ির নাম্বারটি পেয়েছেন যে অন্যের কাছ থেকে, সে নাম্বার থেকে বুঝতে পেরেছেন যে ওনার যে ওই স্ত্রী তুলি নাথ উনি নিখোঁজের পিছনে সম্পূর্ণভাবে বিনয় নাথের হাত আছে, কারণ সেই নাম্বারটি উনি বুঝতে পেরেছেন যে বিনয় নাথের, এই বলে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন। তো আমরা তো সর্বদাই মানে প্রশাসনকে সামনে রেখে আমরা চলি, গতিকে আমরা তো প্রশাসনের অবাধ্য হয়ে কোনো কিছু স্টেপ নিতে পারিনি। আমরা প্রশাসনের কাছে এবং আমাদের মাননীয় এসপি মহোদয় এবং মাননীয় ডিসি মহোদয় তথা আমাদের যে সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি সহ যেন মোদিজির কাছেও এই বার্তাটি পৌঁছে, কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান মানে আইনের বিরুদ্ধে। কারণ এক মহিলা হোক আর পুরুষ হোক, প্রথম বিবাহের ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য পুরুষ হোক মহিলা হোক সে বিবাহ করতে পারে না, এটা আমরা জানি। তাছাড়াও বারবার আমাদের যে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার পত্র পত্রিকা নিউজের মাধ্যমে বলছেন, এভাবে যদি কেউ কোনো জানিয়ে অপরাধ করে তবে তাকে 7 বছরের কারাদণ্ড দিতে হবে এবং জরিমানা, জরিমানা 1 লক্ষ টাকার মতন জরিমানাও দিতে হবে। এত সব জেনে শুনে ওরা যখন এইভাবে কাজ করেছে, এটা অত্যন্ত লজ্জাজনক কাজ করেছে এবং সমাজ বিরুদ্ধে কাজ করেছে। তাদের দ্বারা আমাদের যে সমাজের, যে সনাতনী সমাজের, যে শুধু সনাতনী বললে মানে ভুল হবে, মানুষ সমাজের কোন সমাজেও এভাবে এই যে নিষ্পাপ এই শিশুটিকে ছেড়ে এইভাবে যে তারা পালিয়ে গিয়ে মানে হাসি আনন্দ করছে, সেটা সম্পূর্ণভাবে ধিক্কারজনক। এবং এটা ভাবতে গেলে এই শিশুটির পাপ, মানে পাপ ওরা গ্রহণ করছে, কিন্তু তাদের এই জ্ঞানটুকু নেই। তাই আমি সবার কাছে, সমস্ত জনগণের কাছে, প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করিতেছি, যাতে আমাদের এই কাছাড় জেলাতে তথা আসামেও ভালো, ভারতবর্ষে ভালো, যেন এ ধরনের জঘন্য কাণ্ড না হয়।